পয়সার বয়স 14। ছেলেটি প্রতিবন্ধী। বাবা মায়ের সাথে সে গাজীপুর জেলায় থাকে। পয়সা বাবা মায়ের একমাত্র সন্তান। বাড়ির কাজের ব্যস্ততার জন্য পয়সার মা পয়সার শারীরিক অবস্থার জন্য যে বিশেষ যত্নের প্রয়োজন সে বিষয়ে তিনি চিন্তা করেননি। গতকাল পয়সার বাবা বাঙালি একটু রাত করেই বাড়ি ফেরেন। তিনি ঘুমোচ্ছিলেন বারান্দায়। ঘুম থেকে উঠে ভেবেছিলেন আজকের দিনটিও প্রতিদিনের মতোই স্বাভাবিক হবে, কিন্তু এই দিনটি অন্য দিনের মতো শুরু হয়নি। সেই রাতেই পয়সা খুব অসুস্থ হয়ে পড়েছিল। আচ্ছা ঠিক আছে, তুমি তো দেখো আমি যামু আর আমু। আচ্ছা তাড়াতাড়ি আইসো। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এত কবি করছে আর কি মন জানি খালি করতেছে। আহা তোমরা তো অস্থির হও না। দেখি একটু উঠাও তো, আমি দেখছি। চিকিৎসা ভাই, হুম আমার পোলাটা ভালো হবে তো? হ্যাঁ ভালো হবে দেখছি। দেখি বাবা কাপড়টা হ্যাঁ এই তো দেখি এই তো ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে, কোনো সমস্যা নেই। দেখি ঠিক আছে বাঙালি, তোমার ছেলের বুকে কফ জমেছে এখন কি আর জ্বরও বেশি। হ্যাঁ তাইলে আচ্ছা দাঁড়াও তো। আচ্ছা ওর কি খাবার চাবাতে গিলতে কোনো সমস্যা হয়? আচ্ছা পানি খাওয়ানোর সময় কোনো সমস্যা হয়? আচ্ছা আমি বুঝতে পারছি, খাবার ঠিক মতো গিলতে এবং পানি খেতে তোমার ছেলের সমস্যা হয়। আচ্ছা, এবং কিছু খাবার, আমার ধারণা কিছু খাবার ওর ফুসফুসে চলে যায়। কোন কি তাইলে উপায় আর কি, দাঁড়াও দেখি। আচ্ছা আমার ব্যাগটা কোথায়? আচ্ছা একটা কথা বলো তো, কাল রাতে কি খেয়েছিল? একটু যাও খাইছিল। যাও আমি খাইতে চাই না। মাছি পড়া যাও মানে? হ্যাঁ খাওয়ারের পরে কি ঢাকনা ছিল না? না খাওয়ানোর উপর ঢাকনা দিতে আমি ভুলে গেছিলাম। করছে কি? আচ্ছা দাঁড়াও আমি দেখছি, চিৎকার চেঁচামেচি করো না। আচ্ছা খাবার কতবার গরম করা হয়েছিল? আমি বিয়ান বেলা রান্না করছিলাম, এরপর 2 বার গরম করছিলাম। বাবা এবার আমার কাছে পুরো বিষয়টা পরিষ্কার। খাবার অল্প অল্প খাওয়াতে হবে, যাতেও ভালো করে চাবাতে এবং গিলতে পারে। মানে তাকে বিশেষ পদ্ধতিতে খাওয়াতে হবে, তা না হলে তার বুকে ইনফেকশন হওয়ার সম্ভাবনা থেকেই যাবে। ঢাকনা, খাবারের উপরে সবসময় ঢাকনা দিতে হবে। আর একটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ, যেটা খাবার একবারের বেশি গরম করা যাবে না। আর ঢাকনা ছাড়া খাবার খাওয়ানো এড়িয়ে চলতে হবে, এতে খাবারের জীবাণু উৎপন্ন হয় আর এর খাবারের গুণাগুণ নষ্ট করে দেয়, যা পেটের বিভিন্ন সমস্যার সৃষ্টি করে। এইজন্য কাল রাতে পোলা আমার সাইড থাকো একটু ম্যাচ হল কোনকার। দাঁড়াও তোমরা শোনো বাঙালি, আমি যেটা বলছি সেটা শোনো। তুমি বোধহয় বিষয়টা বুঝতে পারছো না। তোমার ছেলের অবস্থা আশঙ্কাজনক, ওর বুকে ইনফেকশন হয়েছে, বুঝেছো? আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি, ভয়ের কিছু নেই। 2 দিন পর আমাকে জানাবে, ঠিক আছে? এই যে ওষুধ, 2 দিন পর আমাকে জানাবে, ঠিক আছে?
আমার ধারণাও অপুষ্টিতে ভুগছে। আচ্ছা একটা জিনিস, তোমরা কি ওকে সাধারণ খাবারের বাইরে বিশেষ কোনো খাবার খেতে দাও? বিশেষ বুঝলে না? না চিকিৎসা ভাই, এই বিশেষ খাওয়ান মানে তো বুঝলাম না। বুঝলে না, শোনো শোনো, এই আমরা যারা বড়রা সাধারণত কি ধরনের খাবার খাই? বড়রা সাধারণত বড়দের খাবার খায়, জি। কিন্তু বাচ্চাদের, এই যে ছোট ছোট বাচ্চাদের বিশেষ ধরনের খাবার দিতে হবে, বুঝেছো? তাতে শারীরিক আচ্ছা, এবং মানসিক বৃদ্ধি হবে। আচ্ছা, তোমার বাচ্চার বয়স অনুযায়ী ওর মানসিক এবং শারীরিক বৃদ্ধি ঠিক নেই। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা শোনো, একটা কাজ করি, জি। আমাদের গ্রামে জি। ঢাকা থেকে জি। স্বাস্থ্যকর্মী একটা বিশেষ টিম এসেছে। আচ্ছা আচ্ছা। ওরাই গ্রামে কিছুদিন থাকবে, হ্যাঁ, জি। বাচ্চাদের বিশেষ খাবারের ব্যাপারে ভালো পরামর্শ দিতে পারবে। তাহলে তো খুবই ভালো হয়। যে শোনো, চিকিৎসা আমি ভাই ওদের একজনকে আজকে পাঠিয়ে দেবো। জি আচ্ছা। ও তোমাদের এই বিশেষ খাবারের ব্যাপারে ভালো পরামর্শ দেবে। এর বাইরে যদি কোনো প্রশ্ন থাকে, যেমন ধরো খাবার সম্বন্ধে, স্বাস্থ্য সম্বন্ধে, পরিষ্কার পরিচ্ছন্নতা সম্বন্ধে, যে কোনো প্রশ্ন থাকলে ওর কাছ থেকে জেনে নিতে পারবে। তাহলে তো খুবই ভালো হয়, কি খবর? ঠিক আছে, তাহলে আমি আজ চলি। যে চিকিৎসা ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে বাবু, লঞ্চ চিকিৎসা ভাই, চলো। আপনাকে দিয়ে দিই। স্বাস্থ্যকর্মী চৈতি পয়সাদের বাসায় বাড়িতে কেউ এলেন। আছে কি? কেডা? তোমার আম্মু বাসায় নেই? কি নাম তোমার? মা, ও মা, কি হয়েছে বাজান? তোমার কেরানি বিশ্বাস আর আমার নাম জিগায়। কেডাইছে কই? আপনারে তো আমি চৈতি। আমাকে আপনাদের এই হসপিটালে ডাক্তার লিখন ও পাঠিয়েছেন। বুঝছি, আপনি স্বাস্থ্য আফা জি। ঢাকার তো নাইছেন। জি। খারান আফা, বহেন আপা বহেন। আচ্ছা ঠিক আছে। চিকিৎসা ভাই আপনার কথা আমাকে ঠিক কইছে। ও নিশ্চয়ই আপনাদের প্রথম ও একমাত্র সন্তান। যে আফা কিছু বলবে? কি হয়েছে বাজান? আমার নাম পয়সা। বাহ, নামটা তো বেশ চমৎকার, পয়সা। আচ্ছা, ওর নাম পয়সা কেন? এইটা মেলা কথা আফা, তাই আপনার এইখানি কই? ওই আমাকে সংসার আউনের পর থেকে ওর বাপে মনে করছিল আমাকে মেলা টাকা পয়সা হইব, তাই ওর বাপের শখ কইরা ওর নাম রাখছে পয়সা। বাহ, বেশ মজার ঘটনা তো। আচ্ছা, ওর বয়স কত? এই 13 পারি দিয়া 14 পড়ছে। কিন্তু বয়স অনুযায়ী তো ওর দৈহিক বৃদ্ধি খুব কম। আপনারা নিশ্চয়ই ওর খাবার ব্যাপারে সচেতন নন। আফাই যে কি কন, আমরা যা খাই আমাকে পোলারও তো আবার তাই খাওয়াই। এখানেই তো আপনাদের ভুল। সব শিশুদের অতিরিক্ত পুষ্টিকর খাবার দরকার। বিশেষ করে যেসব শিশুদের খাবারের সমস্যা আছে, তাদের স্বাভাবিক খাবারের বাহিরেও বিশেষ ধরনের খাবার খেতে দিতে হয়। এই চিকিৎসা বায়ু এই রকমের বিশেষ কি একটা খাওয়ানোর কথা কইছিল, সেই সময় ঠিক বুঝতে পারি নাই। এই আফা আপনি একটু বুঝাই কর না। অবশ্যই বলবো, তবে তার আগে আমি দেখতে চাই পয়সা কিভাবে খায়, আচ্ছা বিশেষ করে তরল জাতীয় খাবার কিভাবে পান করে। আচ্ছা, আচ্ছা, আপনার ঘরে কি এখন খাবার হবে? ঘরে কি রান্না আছে? আচ্ছা, আপনি তাই নিয়ে আসুন। দেহি বাজান একটু শো। কি পয়সা? ওই জাফা ওর বাপে আয়া পড়ছে। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালোই হলো আপনি আসাতে। আমরা যে বিষয়টি নিয়ে কথা বলতে যাচ্ছিলাম, সে বিষয়টি আপনারও জানা আচ্ছা, রাখা আচ্ছা। উচিত। দয়া করে আপনি জি, বসুন। জি, জি। কি পয়সা? প্রথমে তো আন্টির সাথে কথাই বলতে চাচ্ছিলে না। দাও দাও। ঠিক আছে, আপনি ওকে কিছু খাওয়ান। দেহি বাজান আ করো তো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাকে এবার একটু খাবার খেতে দিন। আচ্ছা আচ্ছা, সমস্যাটা কোথায় আমি তা বুঝতে পারছি। জি। পয়সা যখন কোনো কিছু খাবে বা পান করবে, যে তখন যতটুকু সম্ভব তাকে বসিয়ে খাওয়াতে হবে। আর আপনারা খাওয়ানোর সময় পরিমাণ একটু কম দিবেন এবং খুব ধীরে ধীরে তার মুখে ঢুকিয়ে দিবেন। শুনছো? হ তরল জাতীয় খাবার খাওয়া পয়সার জন্য খুব কঠিন, আর তাই তরল জাতীয় খাবার খাওয়ানোর সময় খুব সাবধানে খাওয়াবেন।
দেখি এবার আমাকে একটু চেষ্টা করতে দিন। হ্যাঁ দেখেন, হ্যাঁ দেখেন আপা, আবার একটু দেও। একটু ধরো না। হ্যাঁ দেই দেই দেই। এই বালিশটা খুবই বড় হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, আপনি একটা কাপড় নিয়ে আসুন। আচ্ছা কি পয়সা, তুমি তো আন্টির সাথে প্রথমে কথাই বলছিলে না। কি পছন্দ হয়নি আন্টিকে? আপা এইটা হইব? এটা খুব ছোট হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, আপা এইটা এইটা না লাগবে না। আচ্ছা এই কাপড়টাকে আপনারা ভালো করে দেখেন, খুব সুন্দর করে এইভাবে ভাঁজ করে নিতে হবে। তারপর প্রথমে তার ঘাড়ের এখানে দিতে হবে। যেহেতু সে মুখ সহজে বাঁকা করতে পারে না, তাই এভাবে দিয়ে এভাবে ধরে রাখতে হবে। ঠিক এটাই হচ্ছে তাকে খাওয়ানোর উপযুক্ত নিয়ম। আচ্ছা পূবালি, আপনি একটু খাবার দিন। এই খাওয়ান দাও। আপনি কি এই খাবারটাকে আর একটু ঘন করতে পারবেন? এর সাথে মেশানোর মতো আপনার ঘরে কি চাউলের গুঁড়ো হবে? আপা ছাতু আছে? ঠিক আছে, আপনি তাই নিয়ে আসুন। তা তুলেও এ আমার কাছে দাও, এটা থাক তুলে দাও। কি মন খারাপ? না মন ভালো। হ্যাঁ ভালো। তুমি কি মজা করে খাবে আমার হাতে? হ্যাঁ খুব মজা। আন্টি হাতে খাইবা? আপনার ছেলেটা খুব ভালো। কই গেলা? এই যে আনতাছি, এই যে আপা। লো না বললাম। আচ্ছা আপনারা ভালো করে লক্ষ্য করুন জি। আমি তাকে কিভাবে খাওয়াই। আচ্ছা আচ্ছা এই চামচটা কিন্তু ওর জন্য উপযুক্ত না। তাইলে আপা এই চামচটা যেহেতু খুব বড়, তার জন্য এই চামচটা দিয়ে খাওয়া খুব কঠিন। আমি দেখাচ্ছি, আমার ব্যাগটা একটু দিন। ওর জন্য এইরকম একটা ছোট্ট চামচ নেবেন, আচ্ছা ঠিক আছে? আচ্ছা এবার এই চামচটা একটু ধুয়ে দিন। আচ্ছা ওটা সরিয়ে ফেলুন। এই দেখুন খাবারটা আগের চেয়ে একটু ঘন। একটু একটু করে খাওয়ান, ঠিক আছে? দেখছো তো? দেখতাছি। খাও খাও। দেখছো কি সুন্দর খাইতেছে। কি সুন্দর খাইতে। সে তো খুব ভালো ছেলে। কি শেষ হয়েছে? আর একটু খাও, শেষ করো শেষ করো, সবটুকু শেষ করো। যখন আপনি নিশ্চিত হবেন তার মুখে সবটুকু খাবার শেষ হয়েছে, তারপর আবার তাকে একটু করে খাবার তার মুখে তুলে দিতে হবে। খুবই কম পরিমাণে, খুবই কম। আচ্ছা বুঝছো তো? বুঝছি। নাও নাও, লক্ষ্মী ছেলে। শেষ? এই সবটুকু খাবার খেয়েছো, এবার একটু পানি। পানি দে। আচ্ছা এই গ্লাসটা কিন্তু তার জন্য প্রযোজ্য নয়, যেহেতু সহজেই মুখ পাকা করতে পারে না। এই গ্লাসে খাওয়া তার জন্য ঠিক না। তাইলে আপা আপনারা এরকম একটা ছোট গ্লাস ব্যবহার করবেন। বড় বাচ্চাদের জন্য এই গ্লাস, আর হচ্ছে যেসব শিশু দুধ খায় তাদের ফিডারের যে মুখটা আছে সেটা দিয়ে তাদের খাওয়াতে হবে। ও যেহেতু একটু বড়, তাই আমরা এই গ্লাসটা ওর জন্য ব্যবহার করব। আপনি এই গ্লাসটা ধুয়ে একটু পানি দিন। দিয়া দাও। আচ্ছা আরেকটা বিষয়, যখন সে পানি খাবে তখন যাতে তার ঘাড় বাঁকা না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। সোজা অবস্থায় সে যদি পানি না খায় তবে তার গলায় পানি আটকে যেতে পারে। এই গ্লাসে আপনি অর্ধেক পানি দিয়েছেন, অর্ধেক গ্লাসে পানি খাওয়া তার জন্য খুব কঠিন। যখনই তাকে পানি খাওয়াবেন গ্লাসটা ভরে নেবেন। বুঝছো আপা কি কইছে?
নাও নাও। খাও খাও। শেষ। আচ্ছা এই তো কি সুন্দর খাইতেছে। দেখছো? শেষ। দেখেছেন? জি, জি, আপা। আপা। এখন থেকে আপনারাও তাকে এভাবে খাওয়াবেন। এবার কিন্তু আপনাদের পালা, ঠিক আছে? আপা যে কি আপনারা হয়? চেষ্টা করুন। দেন আমার কাছে দেন। আপনি এই পাটা নিচে ধরে ফেলুন আর এই পাটা উপরে। তারপর এই কাপড়টা এখানে দিন। এই আপনি একটু সাহায্য করুন। জি, জি আপা জি। খাওয়ান দিমু? দেই ওজন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুরু করুন। আপনার মতো কম কম লও। এই তো, আস্তে 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 দাও। আস্তে আস্তে। হ্যাঁ, সোজা রাখুন। চামচটা আপনি এভাবে ধরুন, আস্তে আস্তে। দেখছো? এত তাড়াতাড়ি না, তাকে এই খাবারটা ভালো। শেষ করতে দিন। জি আপা। খাও খাও। তাকে জিজ্ঞেস করবেন তার খাবারটুকু শেষ হলো কিনা, সেই সময়টুকু তাকে দিতে আচ্ছা, হবে। আচ্ছা আচ্ছা। এবার আবার দিন, আর একটু কম। হ্যাঁ হ্যাঁ, আর সব সময় মনে রাখবেন এ ধরনের মেলামাইন চামচ, প্লাস্টিকের চামচ জি। দিয়ে তাকে খাওয়াতে হবে, জি, ঠিক জি, আছে? এবার একটু পানি দিন। হ্যাঁ, আস্তে, পয়সার মা, আস্তে 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 দাও। অল্প অল্প করে। হ্যাঁ, কি সুন্দর খাইতেছে। এবার আর একটু দিন। এই, দেখেছেন আপনাদের ছেলে জি, আপা। কত সুন্দর আপা। করে খেয়েছে। জি জি জি। আচ্ছা শুনুন, আমি যে জি। বিশেষ খাবারের কথা বলবো সেই খাবারটা ঠিক এভাবেই খাওয়াতে হবে। এতক্ষণ আমরা চৈতির কাছ থেকে অনেক কিছু জানলাম। এছাড়াও কিছু বিষয় আছে আমরা এখন জানব যা চৈতি বলেননি। তা হলো, যখন আপনি আপনার শিশুকে খাওয়াবেন তখন তার সাথে কথা বলে খাওয়ানোটা খুব জরুরি। যেমন বলতে পারেন, আমার লক্ষ্মী সোনা, তুমি খুব ভালো, তুমি খাবারটা খেয়ে নাও বাবা, ইত্যাদি। যে মায়েরা কথা বলে বলে শিশুকে খাওয়ায়, দেখা গেছে সেই শিশুরা খুব আগ্রহ নিয়ে বেশি পরিমাণের খায়। শিশুকে খাওয়ানোর সময় সতর্ক থাকতে হবে। সঠিক পরিমাণের খাবার মুখে দিতে হবে এবং ধীরে ধীরে খাওয়াতে হবে, দ্রুত নয়। খাবার দিয়ে তাদের মুখের দিকে তাকাতে হবে, দেখতে হবে আপনার শিশু খাবার ঠিকমতো খেতে পারছে কি না, নাকি কষ্ট হচ্ছে। যদি খেতে কষ্ট হয় তখন ধীরে ধীরে খাবার মুখে দিন এবং অপেক্ষা করুন। কখনোই আপনি আপনার শিশুকে জোর করে খাওয়াবেন না, এটা অত্যন্ত নিষ্ঠুরতা এবং খুবই বিপজ্জনক। এভাবে খাওয়ালে খাবার ভুল পথে চলে যেতে পারে। চেষ্টা করতে হবে খাবারের সময়টা যেন আনন্দদায়ক হয়। এভাবে মা এবং শিশুর মধ্যে বন্ধন সৃষ্টি হবে। সোজা করে বসিয়ে কিছু খাবার শিশুর হাতে দিয়ে তাকে আত্মনির্ভরশীল হতে সাহায্য করুন। খাবারটা শিশুর হাতে দিয়ে তার মুখ পর্যন্ত আনতে সাহায্য করুন। প্রত্যেক বেলার খাবারের সময় কিছুক্ষণের জন্য আপনি এটা করতে পারেন। চৈতি এখন বর্ণনা করছেন পুষ্টিকর খাবার শিশুর জন্য কেন দরকার। পুষ্টিকর খাবারের অভাবে শিশু সঠিকভাবে বেড়ে উঠতে পারে না। শিশুর শারীরিক ও মানসিক বৃদ্ধি সঠিকভাবে হয় না। শিশুরা খুব সহজেই অসুস্থ হয়ে পড়ে। শিশুদের বিভিন্ন শারীরিক সমস্যা দেখা দেয়, যেমন খোস পাচড়া, মুখে ঘা, রাতকানা ইত্যাদি।
এ সমস্ত সমস্যা থেকে শিশুকে রক্ষা করতে হলে প্রয়োজন সুষম খাদ্যের, আয়োডিনযুক্ত লবণের, ভিটামিন এ এর। ভিটামিন এ কাছের কোনো স্বাস্থ্যকেন্দ্রেই সরবরাহ করে থাকে। আরেকটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, কৃমির ঔষধ, যা শিশুকে 3 মাস পর পর দিতে হবে। যদি আপনার শিশুর পেটে কৃমি থাকে তবে কোনো খাদ্য পুষ্টি তার গায়ে লাগবে না। পানি, পর্যাপ্ত পরিমাণের পানি শিশুদের খাওয়াতে হবে। কমপক্ষে প্রতিদিন 5 গ্লাস পানি শিশুদের খেতে দিতে হবে। পর্যাপ্ত পরিমাণের পানির অভাবে শিশুর শরীরে পানির শূন্যতা দেখা দিতে পারে, যা থেকে শিশুর বিভিন্ন মারাত্মক শারীরিক সমস্যার সৃষ্টি হতে পারে। অনেক সময় পানি শূন্যতা শিশুর মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। এখন চৈতি খিচুড়ি তৈরি করার বিশেষ রেসিপি বর্ণনা করবে, যা প্রতিবন্ধী শিশুদের জন্য খুবই প্রয়োজন, বিশেষ করে যাদের খাদ্য গ্রহণে সমস্যা রয়েছে। খিচুড়ি অত্যন্ত পুষ্টিকর খাবার এবং এই শিশুরা সহজেই খিচুড়ি খেতে পারবে। এতে প্রয়োজনীয় উপাদান হলো তেল, যা এই শিশুদের শক্তি যোগায়। যেহেতু খিচুড়ি খেতে এই শিশুদের সমস্যা হয়, তাই অল্প অল্প করে বারে বারে দিতে হবে। প্রতিদিন 5 থেকে 6 বেলা এই শিশুদের অল্প অল্প করে খেতে দিতে হবে। বিশেষ ধরনের খাবারের মধ্যে রয়েছে শাকসবজি দিয়ে তৈরি খিচুড়ি। তবে এই খিচুড়িতে আপনি মিষ্টি কুমড়া, এছাড়া খাবারে রং দেওয়ার জন্য আপনি একটু হলুদের গুঁড়ো, পেঁয়াজ, পরিমাণ মতো তেল ও লবণ দিয়ে এই খাবার তৈরি করতে পারবেন। তবে এই খিচুড়ির সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো তেল, কারণ তেল শিশুর ওজন বৃদ্ধিতে সাহায্য করে। এটা তৈরি করে দিনে 3 বার পয়সাকে খাওয়াবেন। তবে এই খিচুড়ি খুব নরম করতে হবে, তবে খুব তরল করা যাবে না। এবং এটা মিহিন করার জন্য আপনি চামচ দিয়ে এটা পিষে নেবেন। আর খিচুড়ি তৈরি করার আগে শাকসবজিগুলো খুব ভালো করে ধুয়ে নিতে হবে। আর আপনি যখন পয়সাকে খাওয়াবেন তখন আপনার হাত খুব ভালো করে সাবান দিয়ে ধুয়ে নেবেন। তাই আফা, এই বিশেষ খাওয়ান কি শুধু এই বাচ্চারাই খাইবো? তুমি থামবা আফা, আপনি কোন তো? সকালে আপনি যখন পরিবারের সবার জন্য খাবার তৈরি করতে যাবেন তখন পয়সার জন্য আলাদা করে ছোট কয়েকটা বাটিতে খাবার রেখে দেবেন। দিনের যে কোনো সময় পয়সা যখন খেতে চাইবে তখন একটা করে বাটি বের করে সেটা গরম করে পয়সাকে খাওয়াতে হবে। মা গো মা, কত খাও না। তুমি থামবা, কিপটা জানি কোন। কি কইলা? আমি কিপটা? আপা শুনছেন তো? আমারে কিপটা কয়। আমি তাহলে গেলাম। বসুন বসুন, রাগারাগি করবেন না। তয় আপা, ডায়রিয়া মনে হয় এরকম খারাপ কিছু না। হ আফা। বলেন কি? ডায়রিয়া অপর একটি মারাত্মক রোগ। মারাত্মক রোগ? আমাদের দেশে প্রতি বছর বহু শিশু ডায়রিয়ার কারণেই মারা যাচ্ছে। ডায়রিয়া হলে শরীর থেকে প্রচুর লবণ ও পানি বের হয়ে যায়। শরীরে তার জন্য পানি স্বল্পতার সৃষ্টি হয়। আর তাই ডায়রিয়া হওয়া মাত্রই শিশুকে ঘন ঘন খাবার স্যালাইন এবং পাশাপাশি তরল জাতীয় খাবার খাওয়াতে। ওর হাতে এবং পায়ের অবস্থা কি জন্ম থেকে এরকম? যে আফা, কপালে আসিল। এই হচ্ছে আপনাদের আরেক দোষ। আপনারা অনাকাঙ্ক্ষিত কোনো কিছু ঘটলেই কপালের দোষ বা দোহাই দিয়ে নিজেদের দায়িত্ব থেকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। এটা কিন্তু একদম ঠিক না। আফা, আপনি সব কি কইতেছেন? আমরা তো কিছুই বুঝতে পারতেছি না। আমরা তো কিছুই বুঝতে পারতেছি না। তবে শুনুন, আপনার শিশুর জীবনে উন্নতি চাইলে আপনাকে অনেক কিছু করতে হবে। যেমন পুষ্টিকর খাবার খাওয়াতে হবে, যা আমি ইতিমধ্যে আপনাদেরকে বলেছি। এছাড়া পয়সার হাত ও পায়ের উন্নতির জন্য থেরাপিস্টের সাহায্য নিতে হবে। থেরাপিস্ট যারা ব্যায়াম করায় তাদের সহযোগিতা নিতে হবে। এবং পয়সাকে আপনারা নিয়মিত স্কুলে পাঠাবেন। স্কুলে সে গিয়ে অনেকের সাথে মেশার সুযোগ পাবে এবং তাকে কথা বলতে সাহায্য করবে। শুধুমাত্র সে কথা বলতে পারে না কিংবা ভালোভাবে হাঁটতে পারে না বলে
তাকে অন্যান্য বাচ্চাদের থেকে আলাদা করে রাখা ঠিক না, ঠিক আছে? যে আপা আপনার কাছ থেকে আমরা অনেক কিছু জানলাম, বুঝলাম, যা আমাকে জীবনে সত্যই কামে দিব। আপা সত্যই কামে দিব। আজ তাহলে আমি চলি। ওহনি চলে যাবেন আপা? লন আপা আপনার আগে দেখি। না না, আপনাকে কষ্ট করতে হবে। আপনি আমাকে কত বিদ্যা দিলেন, কত কিছু জানলাম, কত বিদ্যা দিলেন। আপনার আমরা লন্ত লন্ত। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আমি আসি। হ্যাঁ হা করো বাজান, হা করো। এই তো বাজান, হা করো। দেই বাজান দেহি। বাঙালি বাড়িতে আছো? বাড়িতেই তো। বহেন বহেন। চিকিৎসা ভাই, একদিন পর আমার কথা মনে পড়লো। আরে তোমাদের কথা সব সময় মনে পড়ে, কিন্তু কি করব বলো, জরুরি কাজে ঢাকা যেতে হয়েছিল। এসে শুনি দেলোয়ারের ছেলের জন, ওকে দেখতে গিয়েছিলাম। যাবার পথে ভাবলাম পয়সাকে একবার দেখে যাই, ও কেমন আছে। যে বালা তো আগে আল্লাহ, পরে আপনাকে তো পয়সা বালাই আছে। তো পয়সার আমি 2 দিন আগে হাসপাতাল লয়ে গেছিলাম। কেন? এই ছোট চিকিৎসা ভাই ওর ওজন দেখলো, এই লম্বা মাপলো, আর ওকে কি পরীক্ষা করে কইলো ওখান ভালাই আছে। আচ্ছা, খুব ভালো কথা। এই চিকিৎসা ভাই, আপনার আর স্বাস্থ্যপর কথা মতো চলতেছে দেখা আমাকে পয়সা আগের চাইতে অনেক বালা। অহন আর খাওয়ানোর সময় কাশে না, আর বিরক্তও করে না। হ্যাঁ স্যার, আমরা এখন পয়সার এই সূক্ষ্ম আর এই পুষ্টিকর খাওয়ানোর উপর এই বিশেষ দৃষ্টি রাখছি। আর হ্যাঁ স্যার, এই চিকিৎসা ভাই আমরা পয়সার এই থেরাপি আর ওই স্কুলে পড়ানোর চিন্তা ভাবনা করতেছি। খুব ভালো কথা। দাঁড়াও আমি একটু পয়সাকে দেখে দেই। পয়সা একটু কি অবস্থা এখন? হ্যাঁ ভালো। বাবা দেখেছো তোমার পয়সা আগে তো অনেক ভালো আছে। দেখেছো ঠিক মতো নিয়ম মেনে চললে শিশুর কি অবস্থা হয়, আর নিয়ম মেনে চলা শরীরের জন্য কতটা জরুরি। যে চিকিৎসা ভাই এইটা একের হারে হারে টের পাইছি। এই এখন থেকে আমরা এরকম নিয়মে চলবো। হ্যাঁ আমরা এখন থেকে এইরকম নিয়মে চলবো। আপনার নিশ্চয় আমগুলো লাগে একমত। আমরা এই নাটিকা থেকে যা শিখলাম তা হলো, খাদ্য গ্রহণের সমস্যা আছে এমন শিশুদের জন্য সম্ভাব্য ঝুঁকিপূর্ণ বিষয় কি কি। বুকে ইনফেকশন থেকে নিউমোনিয়া হতে পারে, পুষ্টিকর খাদ্যের অভাবে পুষ্টিহীনতায় ভুগতে পারে, পানির অভাবে পানি শূন্যতার সৃষ্টি হতে পারে। বাবা মা হিসেবে আপনি কি করতে পারেন? খাওয়ানোর সময় পরিষ্কার পরিচ্ছন্নতার কথা অবশ্যই মনে রাখতে হবে। বিশেষ পুষ্টিকর খাবার এই শিশুদের খাওয়াতে হবে যাতে উচ্চমানের ক্যালোরি রয়েছে, যেমন তেল। অল্প পরিমাণে বারে বারে খাওয়াতে হবে। সঠিকভাবে খাওয়াতে হবে, যেমন সঠিক অবস্থান বা পজিশন, সঠিক চামচ গ্লাস ব্যবহার করতে হবে। অল্প পরিমাণে আস্তে আস্তে খাওয়াতে হবে। খাবারের সময় কথা বলে খাওয়াতে হবে যাতে আপনার শিশু খেতে যায়। শিশুকে নিজ হাতে খেতে সাহায্য করতে হবে। জোর করে কখনোই খাওয়ানো যাবে না। ভবিষ্যতে আপনার সাহায্যেই এই শিশুরা তাদের শারীরিক অবস্থার উন্নতি করতে পারবে। আমাদের নাটকটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।